বিরতির পর স্বাগত। এবার একটু তেলেঙ্গানার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ তেলেঙ্গানায় টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বহুদিন যাবৎ চেষ্টা চালাচ্ছিল উদ্ধারকারীরা। তবে এবার যে খবর, তেলেঙ্গানার টানেলে দুর্ঘটনায় 16 দিন পর অবশেষে এক শ্রমিকের দেহের সন্ধান পেল উদ্ধারকারীরা। জানা গেছে দেহটি আটকে রয়েছে মেশিনের মধ্যে, মেশিন কেটে দেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে বাকি 7 জনের দেহের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে রোবটের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তবে এই মুহূর্তে শেষ কি আপডেট রয়েছে তেলেঙ্গানা থেকে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে 16 দিন একজন শ্রমিকের মৃতদেহ দেখা গেছে। তাকে সে মৃতদেহটা রয়েছে মানে বেশ কিছুটা দূরে। সেই মৃতদেহটা কিন্তু বার করা খুব অসম্ভব, যেহেতু মেশিনের মধ্যে জড়িয়ে গেছে এবং তাতে মনে করা হচ্ছে যে মৃতদেহটা কিন্তু কেটেই বার করতে হবে। বহুদিন ধরে গত 22শে ফেব্রুয়ারি সকাল 8টা নাগাদ ঘটনা ঘটে তেলেঙ্গানার শ্রীশৈলম মানে শহরে, যেটা প্রায় মূল শহর থেকে 44 কিলোমিটার দূরে একটা সুড়ঙ্গ টানেল তৈরি হচ্ছিল। সেই টানেলের মধ্যে যখন কাজ করছিলেন একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং 7 জন শ্রমিক ছিলেন। তারা হঠাৎ করে ধস নেমে তারা চাপা পড়ে যান এবং যেখানে চাপা পড়েছেন তারা সুড়ঙ্গ থেকে, যেখানে প্রায় 13 কিলোমিটার দূরে, অর্থাৎ সুড়ঙ্গ যেখানে শুরু হচ্ছে সেখান থেকে 13 কিলোমিটার দূরে, তাদের উদ্ধারের জন্য 15 দিন ধরে, আজকে 16 দিনে পা দিল, চেষ্টা করা হচ্ছে। ভারতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, ভারতীয় সেনা, নৌসেনা এবং তোমার বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞরা রয়েছে। 12টি দল, উদ্ধারকারী দল, প্রায় 750 কর্মী সেখানে উদ্ধার কাজ করছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনিও ঘুরে গেছেন, তিনিও বিষয়টা উদ্বিগ্ন। তো কিছুতেই তাদের উদ্ধার করা যাচ্ছিল না। আজকে যেটা একটা উদ্ধার মানে দেখা গেছে, দেহ দেখা গেছে যেটা ওখানে অনেকটা দূরে, যেটা মানে আটকে আছে। প্রথম যেটা করা হয়েছিল যে প্রথম মেশিনের মাধ্যমে কেটে যদি উদ্ধার করা যায়, সেটা কিন্তু চেষ্টা হয়েছিল যে মানুষগুলো উদ্ধার করা যায়। তারপরে প্রশিক্ষণরত সেনা কুকুর সেগুলোকে পাঠানো হয়েছিল, বেশ কয়েকটা সেনা কুকুরকে ভিতরে টানেলের মধ্যে ঢোকানো হয়েছিল, কিন্তু তারাও উদ্ধার করে, কারণ তারা অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, তারাও কিন্তু পারেনি। শেষমেশ এখন যেটা চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে, মানে অনেকটাই বলা যায় যে আশাহত হয়ে গিয়েছেন। এখন তারাও বুঝতে পারছেন না যে উদ্ধার করতে পারবেন কিনা, কারণ এখন যেটা যে একজনের বডি দেখা গেছে যে মারা গেছে বোঝা যাচ্ছে, কারণ অক্সিজেন সাপ্লাইও করা হচ্ছিল, খাবার দেওয়া হচ্ছিল, সবই হচ্ছিল, কিন্তু তারপরেও হয়তো অক্সিজেনের বা আতঙ্কে মারা গেছে। বাকি 7 জন, এখনো যে 7 জন আছে তাদের অবস্থা কি এখন জানা যাচ্ছে না। যেটা তাদের সত্যি উদ্ধার করা যাবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে, কারণ তাদের এখন কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তাতে মনে করা হচ্ছে হতাশ উদ্ধারকারীরা মনে করছেন যে আর কাউকে হয়তো জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না, কারণ অত্যন্ত ধস প্রবণ এরিয়া। বেশি কিছু করতে গেলে টোটাল ধস নেমে আরো বিপদ বাড়বে, সেই কারণে খুব সাবধানে কাজ করতে হচ্ছে। যদি তারা বেঁচে আছেন কিনা সেটাও কিন্তু এখন জানা যাচ্ছে না, চেষ্টা করা হচ্ছে। আগে এই মৃতদেহটা বার করার চেষ্টা করা হচ্ছে এবং সেই সঙ্গে বাকি যারা এখানে আটকে আছেন তারা এমনও হতে পারে তারা অজ্ঞান হয়ে আছেন, ভয়ে অজ্ঞান হয়ে গেছেন, কারণ খাবার সাপ্লাই করা হচ্ছিল এবং যথেষ্ট রকম অক্সিজেন সাপ্লাই করা হচ্ছিল। তা সত্ত্বেও তাদের কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে না। চেষ্টা করছেন উদ্ধারকারীরা যে কোনোভাবে যদি তারা বেঁচে থাকেন উদ্ধার করার, তবে মানে উদ্ধার করা সম্ভব, তাদেরকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুব কম। এটা কিন্তু উদ্ধারকারীরা বুঝতে পারছেন। তার মানে এবং সত্যি আদৌ উদ্ধার সেখানে পৌঁছানো যাবে কিনা বা তারা কি অবস্থায় আছে কিছুই জানা যায় এখনো পর্যন্ত। মানে যদিও টেকনিক্যালি মেশিন ব্যবহার করা হচ্ছে, কুকুরকে ব্যবহার করা হয়েছে, তা সত্ত্বেও পারা যায়নি। এখন দেখা যাক, অপেক্ষায় থাকতে হবে কি আগামী এরা সত্যি বাকি 7 জনকে উদ্ধার করা যায় কিনা। আর সবার আগে জানতে হবে তারা বেঁচে আছে কিনা, সেটাই চেষ্টা করছেন যে তারা বেঁচে আছে কিনা। যার জন্য এখন কিন্তু খাবার পাঠানো হচ্ছে বা সাউন্ড করা হচ্ছে, পাইপের মাধ্যমে সাউন্ড করা হচ্ছে যে তারা কোনো সাড়া শব্দ দিচ্ছেন কিনা, কিন্তু কোনো সাড়া শব্দ মেলেনি। তাতেই উদ্ধারকারীরা মনে করছেন হয়তো তারা আর বেঁচে নেই। দেখা যাক, সময়ের অপেক্ষা, শেষ পর্যন্ত কি হয়, তাদের উদ্ধার করা সম্ভব হয় কিনা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ উদ্ধারকারী টিম কিন্তু সেখানে রয়েছে, সেখানে প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। তবে গত 22শে মার্চ সকালে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল 8 জন এবং সুড়ঙ্গ কেটে রাস্তা তৈরি করছিল তারা। তবে এখনো পর্যন্ত যে শেষ আপডেট পাওয়া গেছে, যারাই আটকে রয়েছেন তাদের মধ্যে কিন্তু এবার একজনকে
একজনের হদিশ পাওয়া গেছে, তবে বাকি যে কয়েকজন এখনো আটকে রয়েছেন তারা জীবিত অবস্থায় রয়েছেন কিনা বা বর্তমান তাদের পরিস্থিতি কি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। তবে গোটা দেশ প্রার্থনা করছে যে খুব দ্রুত যেন জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় প্রত্যেকে বের করা সম্ভব হয়। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।